হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল বি ফ্রেন্ড শাকিল। আশা করি সব ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে দার্জিলিং রোপওয়েতে কত টাকা খরচ হয় বা কিভাবে যাব আমরা দার্জিলিং রোপওয়েতে, কত সময় লাগবে। সম্পূর্ণ এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যান। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা এখানে যাইতে হইলে আপনারা প্রথমে সর্বপ্রথম চকবাজার যাওয়ার পরে এখানে আপনারা শেয়ার ট্যাক্সি পাইবা, 15 টাকা করে গাড়ির ভাড়া নিব। তারপরে আপনারা এখান থেকে কইবা যে এই দার্জিলিং রোপওয়ের সামনে, তো এখানে নিয়ে নামাইয়া দিলে আপনারা এখানে সিঁড়ির মধ্যে দিয়ে উঠিয়ে আইসি, আপনারা নিশ্চয় দেখতে পাইছেন। তারপরে আপনারা ভিতরে যাইবা, ভিতরে যাওয়ার পরে এখানে আবার পরে নামার পরে দেখাই দিলে বা যে কোনো মানুষ এখানে উপরে উঠার পরে কাউন্টারও গিয়া টিকিট করবা। তো টিকিট করতে আপনারা পার হেড লাগবে 260 টাকা করে। আর ছোট বাচ্চা যদি হয় 18 বছর নিচে, যদি কোনো বাচ্চা নয় বা চাইল্ড ওয়াইন তারা লাগে 130 টাকা। তো এখানে ভিতরে দেখুন কত সুন্দর মানে দোকান আছে, বহুত কিছু আপনারা কিনতে পারবা যদি চাইন, ইচ্ছা হইলে বা খাওয়ারও জিনিস পাইবা। কারণ কারণ কি তা এখানের মাঝে আমরা প্রচুর অপেক্ষা করতে লাগে। কারণ যদি আপনারা দার্জিলিং রোপওয়ের মধ্যে যান, আমার মতে বিকাল 2টা বা 3টার সময় যদি যান কিন্তু খুব ভালো হইব। সকাল টাইম অন্য জায়গা ঘুরিয়া, তো বিকাল টাইম যদি আপনারা এই জায়গার মধ্যে যান তাহলে সুবিধা হইব। আর নতুবা আপনি 10টার সময় যদি যান, আর 8টার সময় থেকে শুরু হয়ে যায়, তো 8টার সময় যাইবা ঠিক আছে, কিন্তু গিয়া আপনার আর অপেক্ষা করতে লাগবে বেশি সময়, খুব বেশি সময় অপেক্ষা করতে লাগবে। আর 2টা, 2:30, 3টার সময় যাইতে প্রচুর মানুষ আছেন এরকম যে সকাল টাইমে যাইন গিয়া কিন্তু বিকাল টাইমে কম, তখন যে আপনারা বেস্ট ভিডিও সুন্দর হইব, ফটোশুট হইব সুন্দর। যদি আপনারা সুবিধা মনোহর হন তাহলে আপনারা যদি 2টা বা 3টার লগে যাইন এখানে, তো গিয়ে যাওয়ার পরে আপনারা গিয়া টিকিট বুকিং করিয়া আপনারা বিকাল দার্জিলিং রোপওয়ে যেটা আছে এটা চড়িয়ে আইবা। তো আমরা অপেক্ষা করি, আর প্রচুর সময় লাইনে আমরা অপেক্ষা করছি, প্রায় ঘন্টা খানিক আমরা লাইনের মাঝে অপেক্ষা করছি। আমরা 3-4 জন আসলাম, কলকাতার আরো 2 জন আমরা লগে আসলা। তো এর লাগে আমরা টোটাল 5 জন একটা টিকিট করছি, 5 জনে। কারণ সব সময় একটা জিনিস খেয়াল করবা, যদি রোপওয়ের মধ্যে 1 বা 2 জন ইয়ে যায় তাহলে সমস্যা হয় মানে একটা রোপওয়ের মধ্যে একটার ভিতরে মাত্র টোটাল 5 জন বা 6 জন দেওয়া হয়। ছোট বাচ্চা হইলে একজন একশো, আচ্ছা 6 জন দেওয়া হয়, কিন্তু নতুবা 5 জন। আর 5 জনের যদি টিকিট একলগে করিলেন, আপনারা যদি পিছিয়ে থাকেন বা অন্য কেউ ভাঙ্গি ভাঙ্গি থাকলে আপনারা আগে দিলে হইবো। তো বর্তমানে আমরা যে সামনে যারা আসলো তারা উঠে যাইছে, আর নেক্সট আমরা উঠিমু। তো রূপের মধ্যে, এই রূপের থেকে মানে ভিউ গুলা দেখবা। আর ফার্স্টে রূপের মধ্যে আমরা উঠতে সময় একটু ডর লাগছে। দেখুন যে 200 ফুট উপরে, আর নিচ বাজু দেখতে দেখা যায় গাছপালা, ছোট ছোট পাখির মতন ছোট ছোট দেখা যায়, কিন্তু দূর থেকে দেখতে সময় সুন্দর লাগে, কিন্তু ওঠার পরে একটু ভয় লাগে। তো আপনারা যারা যারা উঠিবা বা এখানে খুব খেয়াল করে সাবধানতা অবলম্বন করি আপনারা উঠিবা। কারণ লড়াচড়া বেশ করবা না, রিক্সি। কারণ ব্যালেন্সটা ঠিক রইতে লাগবে। তারপরে এখানে আমরা এখন বর্তমানে আমরা যাই, আর তো আমি আর আমার মমিত ভাই একলগে আমরা উঠিছি। আর আমরা সামনে আপনারা দেখতে পাই কলকাতার 2 জন দাদা দিদি, তারা 2 জন। তো তারা আমরা লগে, তো আমরা টোটাল 5 জন হয়ে গেছি কেন। তো 5 জন হওয়ার পরে আমরা এই 5 জন দিয়ে আমরা একলগে ছাড়ি দিছি। তো ফাইনালি আমরা উঠি গে যাই। আর তো আপনারা অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবা। 8 টাকা খরচ হইলেও আপনার টাকারও হিসাব হইয়া দিলেছে আপনারা। তো আর যাওয়া কিরকম এটাও হইয়া দিলেছি। তো যাইতে হইলে আপনার মানে শেয়ার ট্যাক্সি যদি যায় না, প্রাইভেট গেলে তোর কোনো অসুবিধা নাই। এখানে মাত্র 2 কিলোমিটার না 3 কিলোমিটার জায়গা আছে, 5 মিনিট 7 মিনিট লাগবে আপনারা এই জায়গার মধ্যে পৌঁছে যাবা। যে জায়গার মাঝে আপনারা এনজিপি থেকে গিয়া আমরা চকবাজার যে স্ট্যান্ডের মাঝে আমরা গাড়ি নামাই দিই, ওই স্ট্যান্ড থেকে মল রোড থেকে 10 মিনিটের জায়গা। যদি আপনারা আটিয়া নিচে নামিয়ে আইন 10 মিনিটের জায়গা। দেখুন আপনারা রোপওয়ে থেকে আপনারা দার্জিলিং এর যে নিচের ভিউ যেগুলো আছে রোপওয়ে থেকে, অসাধারণ, কতটা সুন্দর লাগে ভিউটা দেখার সময়। মনে হয় মানে এখানে সব সময় থাকতাম। প্রথমে একটু ডর লাগছে তখন আমার সাইড থেকে আর একটা রোপওয়ে, আর তো ফার্স্টে একটু ভয় লাগছে। তো আমরা একটু সাহস করিয়া উঠেছি। তারপরে গিয়া 1 মিনিট 2 মিনিট গাড়িটাই মানে এটা চলার পরে আমরা একটা সাহস হয়ে গেছে। তো আপনারা এখান থেকে দেখুন কাঞ্চনজঙ্ঘা ভিউ, ওয়াও, কিন্তু অসাধারণ। নিচের চা বাগানের দৃশ্যগুলা দেখুন, খুব সুন্দর লাগে। তার তারপরে আমি চেষ্টা করলাম যে বাইরে থেকে একটু আমরা লইছেন, রিক্স হয়ে যায় মোবাইলটা, যদি মোবাইল পড়ে তো তার মোবাইল পাওয়া যাইতো না। কারণ নিচে দেখা যায় ছোট ছোট বা একদম পাশে হইব, কিন্তু প্রচুর নিচে। আমরা দেখতে মনে হয় যে একেবারে পাশে, কিন্তু প্রচুর নিচে। তো
দেখুন আপনারা ভিউ ওদিক থেকে আর একটা যার যদি কোনো সময় এলেও দেখতে পারবা যে আমরা যে সময় আপনারা অন্য সাইড থেকে মানুষ আবার বন্ধ হয়ে যাইব তার আমার হঠাৎ ব্যালেন্স মিলা লাগিয়া সেইখানের মধ্যে দিয়া দিব যে ফাত্তর মানুষ 5 জনের ওজনের মতো মানে ব্যালেন্সটা মিলাইবার লাগে দো সাইডর ফার্স্টটা ফাত্তরের বস্তা তুলিয়া দিব। তো দেখেন আপনারা এখানের মধ্যে প্রথমে ওয়ালি ওটার দিকে সাইডে ডর লাগে যে একটা তারে দিয়া আর 5 জন মানুষ বহন করে লিয়া যার লাস্টে দেখুন ফাইনালি আমরা লাস্টে পৌঁছে গেছি। তো এখান থেকে সেম তদ্রুপ সিরিয়ালে আবার যাইতে লাগে যে আগে আইছে হে আগে যাইবো যে পরে আইছে যে লাইনও থাকবো আগে সে লাইনে আগে যাইবো। তো এখানে নামার পরে একটা টি গার্ডেন আছে চা বাগান আছে বা খাওয়ারও জায়গা আছে। যদি আপনার খাওয়ার দরকার হয় আমরা খাইছি আমরা খুব বেশি পেটে ভুক লাগছিল তো আমরা এখান থেকে নামিয়া এখানে একটু দৃশ্যটা উপভোগ করিয়া ভিউটা উপভোগ করিয়া আমরা ধীরে ধীরে আবার লাইনের মাঝে একজন লাইনেও পাই গেছি বাদ বাকি সব মানে যারা যারা সমস্যা আসলো আমরা দিদি কলকাতার দিদি যান তা না এখানে লাইনে রাখি দিয়েছি। তো তারপরে আমরা এখানে বারোইয়া একটু ঘোরাঘুরি করিয়া 5-7 মিনিট বা খাওয়া দাওয়া করিয়া তো আমরা আই গেছি আবার খাওয়া দাওয়া করিয়া এখানে আবার পরে তারপরে সেম আবার রূপে আগে যেরকম আমরা উঠতে সময় অপেক্ষা করা লাগছে ওরকম আমরা অপেক্ষা করা লাগবে। দেখুন ওখান থেকে ভিউ গুলা কিন্তু অসাধারণ ভিউ ব্যাকগ্রাউন্ড যে ভিউ যেটা আছে মানে আমি মানে মুখ দিয়ে প্রকাশ করার মতো না কত সুন্দর একটা দৃশ্য। চ্যানেলে যদি নতুন হয়ে তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার রাখবা নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পাইবা। আমি আমার বন্ধু আসলে আমরা পোজ জানি না ফটো বেশ মারছি না তো সুন্দর হইয়া তো সেম তদ্রুপ যাওয়ার মতো